রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানীর বাবামশাইকে রাজবাড়িতে এসে প্রচণ্ডভাবে অপমানিত হয়। আর সেই অপমান পিসিমা করে। পিসিমা বলে, মেয়েকে রাজবাড়িতে বিয়ে দেওয়ার বেলা আজও আর দুহাত ভরে উপহার নিয়ে আসতে হয় সেটা জানেন না? আপনাদের কি এখানে আসা উচিত হয়েছে? তখন তার বাবামশাই বলে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের দয়া করে আমাদের মেয়েটাকে ভালো রাখবেন, আমাদের আর কিছু চাই না। তখনই স্বয়ং যুবরাজ তাকে আটকান এবং বলেন, এখন যাবেন না, আপনারা এখানে থাকুন। আর পিসিমা খোঁজে যে উপহার এনেছে কিনা আমি দেখি, তোমরা তো বলছো খুব উপহার এনেছো। তখন ভবানী বলে, গুরুজনদের কথা, মূল্যবান জিনিস না দিলে কি আর উপহার দেওয়া হয় না? আমার বাবামশাই আর মায়ের সবথেকে বড় উপহার হলো অমূল্য আশীর্বাদ। যুবরাজের আর কিচ্ছু প্রয়োজন নেই, আমাদের আশীর্বাদের প্রয়োজন আছে। তাই না পিসিমা, আমি ঠিক কথা বলিনি? আশীর্বাদের থেকে বড় উপহার কি হতে পারেন বলুন তো? তখন ভবানীর মা বলে, বড়দের মুখে মুখে চুবড়া করিস না মা, উনি পিসিমা। সেই কথা বললে ভবানী খুব রেগে যায়। ভবানী বলে যে না, উনি যখন আমার বাবামশাইকে অপমান করতে পারে তাহলে আমি ওনাকে সত্যি কথাটা কেন বলতে পারি না? তখন পিসি ঠাম্মা বলেন, বিয়ান মশাই আর কিছু শেখান না শেখান, ভবানীকে অনেক বড় বড় কথা শেখানোর জ্ঞান আপনি দিয়েছেন, বড়দের মুখে মুখে চুবড়া করার জ্ঞান আপনি দিয়েছেন। তখন রাজমাতা বলে ওঠেন, দিদি এখান থেকে তুমি চলে যাও, অতিথিদের অপমান করবেন না, আমার ভালো লাগছে না, আমি স্বয়ং রাজমাতা এখানে দাঁড়িয়ে আছি, তোমার কি ওদেরকে অপমান করাটা সাজে? তখন পিসিমা সেখান থেকে চলে যায় আর রাজমাতা জোর হাত করে ভবানীর বাবা মায়ের কাছে ক্ষমা চায়। বলে যে, দিদির হয়ে আমি ক্ষমা চাইছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আপনারা যে এখানে এসছেন আমরা খুব খুশি হয়েছি, আমার পুজোর কাজ বন্ধ আছে তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। সত্যর মাকে দায়িত্ব দিয়ে যায়, ওদেরকে ভালো করে দেখাশোনা করে ঘরে তোল, খাবার দাবারের যেন অযত্ন না হয়, ভালো করে ভবানীর বাবা মায়ের আতিথেয়তা করো। পরে ভবানীর মা দুঃখ করে বলে, আমাদের তো এরকমই বলা উচিত। তখনই যুবরাজ স্বয়ং হাত জোর করে বলে, বাবা মা আমাদেরকে ক্ষমা করে দেবেন, আপনারা এ বাড়িতে আসার পর এতটা অপমানিত হতে হবে আমি বুঝতে পারিনি। তারপর ভবানী তার মা এবং শিবানীকে নিয়ে নিজের ঘরে আসে, ঘর দেখানোর জন্য, রাজপ্রাসাদ দেখানোর জন্য। ইন্দু দিদি তাদের খাবার দাবারের ব্যবস্থা করে এবং মা এবং শিবানীকে বলে, আপনারা একটু মিষ্টি জল গ্রহণ করুন, তারপরে আমাদের রাজবাড়ি দেখবেন। ভবানীর মা তখন বলে ওঠে, এই রাজবাড়িটা অনেক সুন্দর দেখতে, আর রাজবাড়িতে যে কত নিয়ম। আর তখনই ভবানী বলে, মা আমি ঘরের ভেতর মা ভবানীকে প্রতিষ্ঠা করেছি, তুমি দেখতে পেয়েছো? এই ঘরে আমি যুবরাজ আর মা ভবানী এখানে থাকে। তখনই তার মা মা ভবানীকে প্রণাম করে এবং ইন্দু দিদি বলে ওঠে, ভবানী আমার ছোট বোনের মতন, ওর সাথে আমার রক্ত সম্পর্ক থাকুক না থাকুক, এ কদিন এসছে, ও খুব ভালো মনের মেয়ে মামিমা, আপনিও খুব ভালো মনের মানুষ। অন্যদিকে দেখা যায় ছোট যুবরাজ প্রসাদ তার বাবাকে বলছে, আর তো কিছুই করার নেই, কান্তর তো এবার রাজ্য অভিষেক হবে, এটাই তো তোমরা চেয়েছিলে, আমি যে এ বংশের ছেলে সেটা তো তোমাদের মনে নেই, তোমার তো কিচ্ছু করার ক্ষমতা নেই বাবা, যে করেই হোক আটকাতে হবে। তখন তার মা বলে যে আর কিছু করা সম্ভব নয়। তখন ছোট যুবরাজের বিশ্বস্ত পুরোহিত এসে বলে যে, আপনাকে একটা খবর দেওয়া আছে, যুবরাজের সঙ্গে একটা মেয়ে পুঁটি তার নাম, তার সাথে যুবরাজের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সে তার দায়িত্ব নাকি যুবরাজ স্বয়ং নিয়েছে। তখন যুবরাজের খুড়িমা বলে ওঠে যে, আমাদের দত্তক পুত্রের এইসব গুণও আছে নাকি, তা তো জানা ছিল না। তখন পুরোহিত বলে ওঠে, যদি যুবরাজের কেলেঙ্কারি করা যায় তাহলে রাজপাট বন্ধ থাকবে না। অন্যদিকে ভবানী তাদের ঘরের দরজায় এসে বলে, আমি কি ঢুকতে পারি খুড়িমা? তখন খুড়িমা বলে, হ্যাঁ অবশ্যই তুমি ঢুকতে পারো, তুমি এখানে কিসের জন্য এসছো? তখন যুবরানী বলে ওঠে, আপনাদের আশীর্বাদ স্বরূপ সেই ভাকরিতে আমি চন্দনের ছাপ দিয়ে আপনাদের আশীর্বাদ ওনার মাথার উপর সবসময় রেখে দিতে চাই। তখন খুড়িমা ভবানীকে বলে, আগে পিসিমার আশীর্বাদ স্বরূপ পাগড়িতে সেই চন্দনের ছাপ নিয়ে এসো, তারপরে আমরা আশীর্বাদ দেবো। অন্যদিকে ভবানী পিসিমা এবং ফুল্লরার ঘরে গিয়ে দেখে যে পিসিমা সেই স্থানে নেই, ফুল্লরা সেখানে বসে আছে।
তখন ভবানী ফুল্লরার কাছে গিয়ে বলে, কাঁচা হলুদ লাগিয়েছ তো, তোমার হাতটা ভালো আছে তো? তখন ফুল্লরা সেই কথা শুনে রেগেমেগে চলে যায়। ভবানী পিসি ঠাকুমার ঘরেতেই শিব ঠাকুর প্রতিষ্ঠা করা আছে, সেইখানেই চন্দন ঘষে এবং মনে মনে ভাবে, ঠাকুর আমাকে একটা বুদ্ধি দাও, আমি যাতে পিসিমার হাতের ছাপ নিতে পারি। তখনই পিসি ঠাকুমার সেই পাখাটার দিকে ভবানীর নজর পড়ে এবং চন্দন বেটে নিয়ে এসে পাখাটার উপর লাগিয়ে দেয় এবং বলে যে, যখন পিসি ঠাকুমা এই পাখাটার উপর হাত দেবে তখনই চন্দনটা তার হাত মোছার জন্য আমি একটা কাপড় নিয়ে আসবো। আর সেই কথা বলেই ভবানী চন্দনটা পাখার গায়ে লাগিয়ে রাখে, যাতে তার পছন্দের পাখাকে গায়ে হাত দেওয়া মাত্রই পিসি ঠাকুমা হাত শুকোনোর জন্য কাপড় চায়, আর সেই কাপড়েই পিসি ঠাকুমার হাতের ছাপ লেগে যায়। পিসি ঠাকুমা এসে সেই পাখায় হাত দিতে না দিতেই পিসি ঠাকুমা চেঁচিয়ে মেচিয়ে বলে, আমার পাখাতে কী কী লাগিয়ে রেখেছো, তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো। আর তখনই ভবানী উল্টো দিক থেকে কাপড় নিয়ে আসে। অন্য দিক থেকে খুড়িমা চেঁচিয়ে উঠে বলে, সেই হাতের ছাপ দেবেন না। আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো।